আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশে মৌসুমি বায়ু সক্রিয় ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন জেলা শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ফেনীতে কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের গ্রামসহ বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় রিকশা, ইজি বাইক ও ছোট যানবাহন চলাচল করতে পারছে না। স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাইয়ে। উঁচু একটু বিল্ডিং আছে, এই বিল্ডিং এ উঠছি কোন রকম আত্মরক্ষার জন্য এখানে উঠছি। উজানে বৃষ্টি বন্ধ থাকলে বাঁধ ভাঙনের সংখ্যা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বানগুলা যে বাগনার বানগুলা এগুলা স্থায়ীভাবে সমাধান করার জন্য। অবস্থা খারাপ, এলাকার আশ্রয় অনেক লোকজন গেছে। পানি খানা দানা সব দিন নষ্ট হয়ে গেছে, মাল সামনা ঘরের সব নষ্ট হয়ে গেছে। 3 দিনের টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় নগরীর ড্রেন উপচে পানি এসে সড়ক প্লাবিত হয়েছে। নগরীর নবগ্রাম রোড থেকে বরুড়া রোড, করিমকুটির, মুন্সির গ্যারেজ, বটতলা, কাউনিয়া, আলেকান্দা, কাশীপুর ও লাকুটিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। গত বছরের বন্যা ক্ষতিগ্রস্ত ও সাম্প্রতিককালের ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্বেচ্ছাশ্রমে প্রায় 3 কিলোমিটার সড়ক মেরামত করছেন স্থানীয়রা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সিলেটে সকাল থেকে থেমে থেমে এখনও বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছে 21.2 মিলিমিটার। সিলেটের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে সাদিকুর রহমান সাকির কাছে যাব। সাকি, সিলেটের এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সামির, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সেটা গতকাল থেকে কিন্তু অব্যাহত রয়েছে। একটু সময়ের জন্য কিন্তু বৃষ্টি থামেনি। আজকে সকাল থেকেও একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন একটু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে একটু বৃষ্টির পরিমাণ কম হলেও কিন্তু বৃষ্টি অব্যাহত আছে। 1 সেকেন্ডের জন্য রোদের দেখা আজকে পাওয়া যায়নি। এবং বিশেষ করে যদি বলি যে আষাঢ় মাস, বর্ষার মাস, এটা শুরুর দিকে বৃষ্টিপাতের সংখ্যা পরিমাণ কম থাকলেও এখন কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং মনে হচ্ছে যে পুরোপুরি বর্ষার একটি আগমন ঘটেছে। এবং সকালে আমরা যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে খবর নিয়েছিলাম যে 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত প্রায় 22 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছিল। এর আগের দিন এর চেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু সিলেটে ভারী বৃষ্টি থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে বজ্র বৃষ্টিরও তারা আশঙ্কা প্রকাশ করেছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে সারা দেশে যে একটি বৈরী আবহাওয়া বিরাজ করছে তার প্রভাব কিন্তু সিলেটেও পড়ছে। আমরা দেখছি ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যে বৃষ্টি অব্যাহত আছে, সিলেটেও তার বাইরে নয় পুরো সিলেট বিভাগ জুড়ে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত বা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, বন্যার মতো তেমন কোনো আশঙ্কা নেই, বন্যা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তারপরেও কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে মানুষজন যারা বের হচ্ছেন বাসার বাইরে বা ঘর থেকে বের হচ্ছেন দৈনন্দিন কাজকর্মে, তাদের কিন্তু চলাফেরায় বিঘ্ন ঘটছে। বিশেষ করে পরীক্ষা চলছে, আপনি জানেন, সে কারণে পরীক্ষার্থীরা যারা রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টিমুখর একটা 2টা দিন একটানা অতিবাহিত করছেন সিলেটবাসী। মূলত সিলেট থেকে এই ছিল আমার কাছে আবহাওয়া এবং বৃষ্টি নিয়ে তথ্য। সাকি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট।
জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামের বিরুদ্ধে সকল প্রকার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখা। ময়মনসিংহ প্রেস ক্লাবের সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরি ও তার সহযোগীদের বিচার ও গ্রেফতারের দাবি করেছে ভুক্তভোগী সারওয়ার জাহান রায়হান। টাঙ্গাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে জেলা কারাগারের বন্দীরা। উদ্বোধন করেন জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। নোয়াখালীর কোম্পানিগঞ্জে রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন আজাদকে জায়গা জমির বিরুদ্ধে আহত করা ও মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইউপি সদস্য আলতাফ হোসেন আজাদের পরিবারের সদস্যরা। বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন হতে মংলা ঢাকা ও ঢাকা মংলা দুটি আন্তনগর ট্রেন চালুর দাবিতে বাগেরহাটের মংলায় মানববন্ধন করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। সিলেটের বিয়ানীবাজারের আলীনগর আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইনকে সংবর্ধনা জানানো হয়েছে। প্রধান অতিথি ছিলেন এমজি কলেজ সিলেটের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক। নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড পদোন্নতি নিশ্চিতকরণ সহ ৬ দফা দাবিতে শেরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানার করইবাড়ি এলাকায় গণপিটুনিতে মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাঙ্গুরা বাজার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবু তাহের রিমান্ড আবেদন করেন। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক তাদের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ট্রিপল মার্ডার সেই বাঙ্গুরা বাজার থানার, সেটাও আজকে রিমান্ড শুনানি ছিল। সেখানে সকল আসামিদেরকে আমরা রিমান্ডের আবেদন করেছি। সেখানে আমাদের প্রত্যেক আসামিকে 3 দিনের করে রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।